আমি কেন কান্দি বাবা জানি? জিবরাইল আমিন আমার সাথে করকরে ভাষায় কথা বলেছে রে আব্বা, আমার সাথে এমন ভাবে তুমি কোনোদিনই কথা বলো না। ও বাবা গো, কেন আমার সাথে এমন ব্যবহার করলে? আমি বিচার চাই, আমার বিচার দিতে হইব। আমার রহমাতাল লিল আলামিন নবী কই ফাতিমা রে, চোখের পানি বন্ধ কইরা দাও, আমি তোমার বিচার দেওয়ার জন্য আমি জিবরাইল আমিনের কাছে যাব। এইবারে জিবরাইল আমিনের সামনে দাঁড়াইয়া রে আমার নবী একটা মুস্কি হাসি মাইরা কই, জিবরাইল ঘটনা কি কইটা গেছে? জিবরাইল কয়, রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি, আপনি যত বছর ধরে আসছেন, আপনার আসার আগেও অন্য অন্য নবীরা দুনিয়াতে আসছে, আসে নাই? কথা কন। আমার নবী কয়, হ্যাঁ। তুমি কি বলতে চাও? জিবরাইল বলতে, হুজুর আপনার আসার আগে যতগুলো নবী আসছে আমি সবার কাছেই ওহী নিয়ে আসছি। কথা কন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? আমার নবী কয়, জিবরাইল রে কি বলতে চাও? জিবরাইল কয়, রাসূলুল্লাহ নবী গো, আপনার আসার আগে অনেক নবী রাসূল আইছে, আমি সবার কাছে আইছি গো নবী, আপনি আইছেন সবার পরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী আইছে সব নবীদের পরে। এটাও একটা দলিল আছে, আমার রাসূল বলেছে, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেছে আমি হলাম নবীগণের শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আদম নবী যখন দুনিয়াতে আইছে রে, কিশোরগঞ্জ জেলাবাসীরা, আদম নবী আইছে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে। আল্লাহু আকবার কোন। আদম নবী চইলা গেছে রে, ইব্রাহিম নবী আইছে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে রে ভাই। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। এইবার মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা রে। সব নবীর বেলায় আমার আল্লাহ নবুয়তের দরজা রাখছে খোলা। আমার নবী যখন দুনিয়াতে আইছে রে ভাই, আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নাই। আমরা বিশ্বাস করি হাদিসটার উপরে আমরা আমল করি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমরা মানি নবীর পরে নবী নাই, আরে কাদিয়ানীরা মানে না। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর পরে নবী নাই। আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই, যেই কোরআনুল কারীমের ভিতর আল্লাহ ঘোষণা করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম গো, এই কিতাবের ভিতর কোনো ভুল নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়, বলেন আমায় লইয়া যাও না। একসাথে সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে
কিশোরগঞ্জ জমিনে না পাই যদি নবী আইসা কোতে না পাই যদি মারণ কালে আমায় ভুইল না আমায় লইয়া যাও না মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না আল্লাহু আকবার কম আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে তালা রে ভাই কিশোরগঞ্জ জেলাবাসীরা আদম নবী আইছে আদম নবী চইলা গেছে মুজিজা চইলা গেছে রে ভাই এক একটা নবীর বেলায় আমার আল্লাহ এক একটা এরিয়া বাতায়া দিছে আরে মুসা নবী আইছে আমার আল্লাহ মুসা নবীর একটা নয় দুইটা নয় কোরআনের ভিতর উল্লেখ করা হয় 9টা মুজিজা দিছে তার ভিতরে একটা ছিল হাতের লাঠি জোরে কোন কথা ঠিক কি না মুসা নবী চইলা গেছে রে ভাই মুজিজাও চইলা গেছে রে আবার ঈসা নবী আইছে ঈসা নবীর আমার আল্লাহ মুজিজা দিছিল মরা মানুষ তাজা করে জোরে কোন না সুবহানাল্লাহ মরা মানুষ তাজা করে ঈসা নবী চইলা গেছে মুজিজাও চইলা গেছে রে আর আমার নবীর বেলায় আমার আল্লাহ এত ভালোবাসে গো আমার নবীও আমাদেরকে এত ভালোবাসে রে নবী চইলা গেছে আল্লাহ এখনো আমাদের জন্য নবুয়তের এখনো আমাদের কাছে আমার নবীর মুজিজাগুলো চালু রাখছে আমার নবী নাই নবী চইলা গেছে রে ভাই কিন্তু আমাদের মাঝে এখনো মুজিজা রয়ে গেছে গো মুসা নবী চইলা গেছে তার একটা কিতাব দেওয়া হয়েছিল কিতাবও চইলা গেছে অন্যান্য নবীদের যে কিতাব দেওয়া হয়েছিল কিতাবে চইলা গেছে আমার নবীর বেলায় আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই নবী চইলা গেছে এখনো আমাদের মাঝে কিতাবও রয়ে গেছে এই কিতাবটা শুধু আজকের জন্য না কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাব আর পরিবর্তন হবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ তামাম জাহানের রহমত কইরা পাঠাইছে রে কিশোরগঞ্জ জেলাবাসীরা এই রহমতের নবী জিবরাইল আমিনের সামনে দাঁড়ায়া কয় ও জিবরাইল ঘটনা কি হয়েছে কইলা কও জিবরাইল কয় হুজুর আদম নবী আইছে তার কাছে আমি আইছি ইব্রাহিম নবী আইছে তার কাছে আমি আইছি ইসমাইল নবী আইছে তার কাছে আমি আইছি জাকারিয়া নবী আইছে তার কাছে আমি আইছি ও নবী গো যতগুলো নবী আইছে আমি সবার কাছে ওহি নিয়ে আইছি গো সব নবী বিদায় হয়ে গেছে আপনি আইছেন সবার পরে গো নবী অথচ ফাতিমা আমারে বড় আব্বা না কয়া আমারে কেন চাচা বইলা ডাকছে আমারে কেন ছোট আব্বা বইলা সম্বোধন করলো এইবার আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল তাতে কি হয়েছে জিবরাইল কয় হুজুর আপনি সবার পরে আইছেন গো নবী ফাতিমা আমার চাচা বইলা ছোট বইলা সম্বোধন করছে আমার তো বড় আব্বাও বলতে পারতো এই কথা কেন বলেছে আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল তুমি সব নবীর কাছে আইছো
সবার সাথেই তুমি কথা বলছো গো, আমার কাছে আইছো। সব নবী আইসা বিদায় হয়ে গেছে, আমি নবী আইছি সবার পরে। আমার নবী বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় আমার পরে কোন নবী নাই। ও জিবরাইল, ও জিবরাইল রে, আর আমার ফাতিমার কথাই কেন তুমি কষ্ট পাইলা, কারণটা কি? এইবার জিবরাইল কয় হুজুর, ফাতিমা একটা ছোট্ট মেয়ে গো হুজুর, এই ছোট্ট মেয়েটাই আমারে কেন এই কথা বলছে, আমি একটু কষ্ট পায়া ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলছে। আমার নবী কয় জিবরাইল তোমার বয়স কত আপনারা জানেন? হ্যাঁ, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মাদারেজাত নবুয়তের ভিতর উল্লেখ করা হয়। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল রে, তোমার বয়স কত রে জিবরাইল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বয়সের কথা আমার মনে নাই। আমার আগে বছর হয়েছে নি, 2 বছর হয়েছে নি, 200 বছর না 500 বছর, আমার কোনো কিছুই মনে নাই। আমার নবী কয় জিবরাইল রে, এই দুনিয়াতে আসার পরে তোমার এই বয়সে তুমি কি কি দেখছো মনে আছে নিয়া? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার মুখে আমি আসার পরে একটা ঘটনা দেখেছি গো নবী, সেটা হলো আমি একটা চাঁদ দেখেছি গো নবী, যে সূর্যটা ও মায়ের নবী গো পূর্ব দিক থেকে উদিত হইতো, পশ্চিমে যা ডুবতো, এই সূর্যটা আমি দেখতাম, আর তার পাশে একটা তারকা ছিল। ও মায়ের নবী গো, ওই তারকাটা 1 বছর নয়, 2 বছর নয় রে নবী, ওই তারকাটা ডুবতে লাগতো 70 বছর, উঠতে লাগতো 70 বছর। ও মায়ার নবী গো, উঠতে 70 বছর, ডুবতে 70 বছর, এরকম তারকা আমি জিবরাইল 72,000 বার দেখছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কি বয়স কম হয়েছে? হ্যাঁ, 70 বছর উঠতে লাগতো, 70 বছর ডুবতে লাগতো, এমন একটা তারকা সে 72,000 বার দেখছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল রে, যেই তারকা 70 বছর উঠতে লাগতো, 70 বছর ডুবতে লাগতো গো, ওই তারকাটা একটু দেখাও, আমি নবী দেখতে চাই। আল্লাহু আকবার কোন। জিবরাইল আমিন চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই নবী গো, নবী গো, নবী গো, ওই তারকাটা আপনি দেখতে চাইছেন, আমি আপনারে কেমনে দেখাবো? ও মায়ার নবী গো, আপনি নবী যেই দিন এই দুনিয়াতে আইছেন গো নবী, ওই তারকাটা সেই দিন থেকে আমি জিবরাইল আর কোনদিন দেখি নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণে, হায় হায় রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণে। আল্লাহ উম্মত আমার গুনাহগার কি জানি ওই শেষ বিচার, উম্মত আমার গুনাহগার কি জানি ওই শেষ বিচার, মাফ কইরো
আলামিন কান্দেন নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারণে শিকার কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় ও জিবরাইল, ওই তারকার পাশে আর কিছু দেখছনি? জিবরাইল কয় হুজুর ওই তারকার পাশে আরো 4টা তারকা দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, ওই তারকার পাশে যে 4টা তারকা ছিল রে ভাই, আমার নবী কয় ও জিবরাইল রে, আমারে খাতুনে জান্নাত মা ফাতিমা তোমারে চাচা বলেছে তুমি কষ্ট পাইছো, ওই তারকাটা ছিলাম আমি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার পাশে একটা তারকা ছিল ও জিবরাইল, ওই তারকাটাই আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জিবরাইলের তুমি শুধু আমার ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতে তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কইবা জিবরাইল তার পাশে যেই তারকা ছিল রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মাতারে জান্নবুয়াতে, এই কিতাবের ভিতর ঘটনাটা উল্লেখ করা হয়। আমার নবী কয় জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার যার সাথে বিয়া হইব রে, তার নাম হবে হযরতে আলী। হে আলীর চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল রে, তার পাশেই দেখা যায় আরো 2টা তারকা। ওই 2টা তারকা কিরা জানোনি? জিবরাইল কয় হুজুর আমি জানি না। আমার নবী কয় জিবরাইল রে, ওই 2টা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার 2টা কলিজার বোটা ইমাম হাসান হুসাইন আসবে। ও জিবরাইল তারা এখনো দুনিয়াতে আসে নাই রে, ওই 2টা ভাই দুনিয়াতে আইব রে, ওদের চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হাসান হুসাইনের ব্যাপারে বলছে রে ভাই, এরা জান্নাতের যুবকদের সরদার থাকবো। এই হাসান হুসাইনের গণনাটা ভালো করে শুই না নাও, যদি শুনতে পারো মনটা একবার নরম হয়ে যায়। কত বাজে? টাইম তো শেষ। টাইম নাই, টাইম নাই। দেখছেন আমার গলার এত সমস্যা। আলহামদুলিল্লাহ, দেখছেন আমার বাবাজি ভালো লাগতেছে। তাহলে একটু ফাঁকা জায়গাগুলো আর একটু আসেন, একটু জিকির করেন। আসেন আসেন, একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আপনারা যদি চান ইনশাআল্লাহ আমি দেবো। আমি এত দূর থেকে যদি আসি আপনাদের আলোচনা না দিতে পারি তাহলে কেমন হয়? আমি এখান থেকে প্রোগ্রাম করে তো আমি সিরাজগঞ্জ যাবো না, এখান থেকে প্রোগ্রাম করে আবার আমি যাবো ব্রাহ্মণবাড়িয়া, ওইখান থেকে প্রোগ্রাম করে তারপরে আবার আছে শ্রীমঙ্গল। আসেন আপনারা একটু সময় দেন, আসেন। লা ইলাহা, আসেন ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহকে একটু খুশি করেন না ভাই, করেন। আসেন আসেন, একটু আল্লাহকে খুশি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওগো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। ওগো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। নিদান কালার বন্ধু গো নবী, তারা একবার সামনে। সনমের মতো দেখা লইতাম
জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই মায়া তুমি বিনে এই জগতে কে আছে মায়া আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই মায়া তুমি বিনে এই জগতে কে আছে মায়া চাই না আমি জানি কুলামাত রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সামনের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো মায়ার নবী গো সামনের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো মায়ার নবী গো সামনের মতো দেখা লইতাম জীবনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবী কই জিবরাইল রে ও জিবরাইল তুমি জানো নি রে জিবরাইল তুমি শুধু আমি নবীর ছোট না আমার খাতুনে জান্নাত মা ফাতিমার শুধু ছোট না আলীর ছোট না রে ইমাম হাসান হুসাইনের চাইতেও তুমি অনেক ছোট জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবারা রে সোনার যুগের দলেরা ঘটনাটা শুনে যাও আমার দয়াল নবী মায়ার নবী হাসান হুসাইনের সাথে একবার ময়দানের ভিতরে খেলা করে রে ভাই হাসান কই নানা গো ও নানা তোমারে কোথাও যাইতে দেব না আজকে আমাদেরকে সময় দিতে হইব হুসাইন কই নানা রে ও নানা রে আমিও তোমারে কোথাও যাইতে দেব না আমারে সময় দিতে হইব আরে ছোট্ট ছোট্ট দুইটা ভাই রহমাতাল লিল আলামিন নবীর হাতটা দইরা রে করে রে ভাই হাসান হুসাইনের মুখে হাসি দেখা আমার নবী অনেক খুশি হয়ে যায় আমার নবীর একটা ছেলে ছিল রে ভাই যার নাম ছিল ইব্রাহিম আমার নবীর সন্তান ওই ময়দানের ভিতর রে আমার দয়াল নবী মায়ার নবীর কাছে রে এমন সময় আমার নবী একটা মুস্কি হাসি মারছে আমার নবীর ছেলের দিকে তাকাইছে হাসান হুসাইনের দিকে তাকাইয়া আমার নবী যখন খুশি হয়ে একটা মুস্কি হাসি মারছে আরে সামনে দুইটা দাঁতের নাম সানায়া এই সানায়া দাঁতটা হালকা করে বাইরে হয়ে গেছে আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখে রে জিবরাইল আমার বন্ধু নবী হাসান হুসাইন রে নিয়ে আনন্দ করে ও জিবরাইল এই মুহূর্তে যাও রে যাও দেরি কইরো না আমার বন্ধু নবীর জানায়া দাও হাসান হুসাইন রয়ে গেছে আমার নবীর পোলাও রয়ে গেছে গো এই তিনজনের যেই কোনো একজনকে আল্লাহর রাস্তায় বিদায় দিতে হইব আল্লাহু আকবার কোন আমার নবীর কাছে জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ও মায়ার
নবী গো, আমার আল্লাহ এই মুহূর্তে একটা খবর দিছে। বলে কি খবর? আমার নবীর দিকে তাকায়া জিবরাইল কান্দে আর কয় নবী গো, আপনার সন্তানকে নিয়া, হাসান হুসাইনকে নিয়া খেলা করেন গো নবী। আমার আল্লাহ এই দৃশ্য দেখে তিনজনের যেই করে একজনকে চাইছে, আপনি কারে বিদায় দিবে না? আল্লাহ বলেছে ও জিবরাইল, আমার বন্ধু নবী সারে দিব তারেই নিয়ে আসতে হইব। আমার নবীর কাছ থেকে অনুমতি নিতে হইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মানুষ শুধু ছোট মানুষ মারা যায় না রে, মুরব্বী বাবারা, শুধু বড় মানুষ যায় না, শুধু যুবক যায় না, সবারই যাওয়ার যেই মুহূর্তে সময় হবে সেই মুহূর্তে যেতে হবে। হতে পারে ছোট, হতে পারে বড়, হতে পারে মাঝারি বয়স, যেই কোনো বয়স হতে পারে। মায়ের পেটের ভিতর থেকেও বিদায় হয়। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণ নামক ফলটা সবারই খাইতে হইব। এইবার আমার নবীর কাছে জিবরাইল কয় হুজুর, এই তিনজনের যেই কোন একজনকে এই মরণ নামক ফল খাওয়াইতে হইব। আল্লাহু আকবার কোন। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আর দেও সরে কাচার পাখি, দেহ সরে কাচার পাখি, যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কই জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ তিনজনের যেই করে একজন রে চাইছে, আমি কারে দেব? জিবরাইল কই হুজুর, আপনার একটা সন্তান তারে দেওয়া তো যাবে না। হাসান হুসাইন ওরা দুইটা ভাই, এই দুইটা ভাইয়ের যেই করে একজনকে তো দিলে হয়। আমার নবী কই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমারে কষ্ট দিস না রে জিবরাইল, আমার সন্তান রে যদি নিয়ে যাও, কাঁদব শুধু আমি নবী গো। আর আমার হাসান হুসাইন রে যদি নাও, কাঁদব আমার গাতুনে জান্নাত মা ফাতিমা। ও জিবরাইল, আমার হাসান হুসাইন রে যদি নাও, শুধু ফাতিমা কাঁদিবে না, হযরতে আলীও কাঁদবে রে। আমার হাসান হুসাইন রে যদি নেওয়া হয়, জবরবাসী কাঁদব রে। যদি নিতে হয় আমার আল্লাহরে বইলা দাও, আমার সন্তান তারে আমি বিদায় দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই জিবরাইল, যদি নিতে হয়
আমার আল্লাহরে বইলা দাও আমার সন্তানটারে আমি জন্মের মতো বিদায় দিতে চাই, হাসান হোসেন রে দিতে পারবো না। এ আমার মুরব্বি বাবারা রে, সোনার যুবকে দলেরা, দুইটা ভাই খেলাধুলা করতেছে, এমন সময় দুইটা ভাইয়ের হাতে জিবরাইল আমিন আইসা গো দুইটা কাগজের টুকরা দিছে। আল্লাহু আকবার কোন। দুইটা কাগজের টুকরা দিছে রে ভাই। দুইটা টুকরার ভিতর কি যেন চিঠি লেখা হয়েছে রে। এই দুইটা টুকরা নিয়ে দুই ভাই দৌড় মারছে। এইবার দুই ভাই দৌড়ায় আইছে রে। দুইটা ভাই দৌড় দিয়া আগে আইসা কয় নানা গো আমরা দুই ভাই একই সাথে দৌড় মারছি গো নানা, আমি ফার্স্ট হইছি সে তো হতে পারে নাই। ও নানা গো এই মুহূর্তে হাতের ভিতর একটা চিঠি। আমার নবী কয় কিসের চিঠি? এইবার দুই ভাইয়ের এক ভাই কয় নানা রে, ও নানা এই চিঠিটা কিসের একটু দেখো তো নানা। আমার নবী চিঠিটা হাতে নিয়া কাগজটা হাতে নিয়া চোখের পানি ফালায়া কান্দে। আমার নবী যখন কান্দে রে, কিশোরগঞ্জ জেলাবাসীরা দুইটা ভাই রে, ইমাম হাসান হুসাইন, এই দুইটা ভাই এইবার নবীর সামনে দাঁড়ায় দেখে নবীর চোখে পানি দেখা যায়। আমার নবী হাসানকে আদর করে গো, হুসাইন রে আদর করে, হাসান রে আদর কইরা আমার নবী একটা সুমা মাইরা দিছে গো। একজনকে গলায় চুমা দেয়, আর একজনকে ঠোঁটের উপরে দেখা যায়। এইবার হুসাইন কান্দে, ও নানা গো কারণ বুঝি না রে নানা, তুমি আমারে কেমনে চুমা দিলা আর আমার ভাইরে কেমনে দিলা? একজনকে বুঝি তুমি বেশি ভালোবাসো আর একজনকে বুঝি কম ভালোবাসো। আমার নবী কয় নানু ভাই রে, ও নানু ভাই আমি কাউরে দিয়া কাউরে কম ভালোবাসি না, আমি তোমাদের দুইজনকে বেশি ভালোবাসি। হাসান কয় নানা গো আমি আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার আমার রাহমাতাল লিল আলামিন নবীরা। এইবার হাসান কই নানা রে, ও নানা এই কারণ আমরা জানতে চাই তুমি কেন এভাবে চুমা দিলা? এইবার দুইটা ভাই নানার কাছ থেকে বিদায় নিয়া ও খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়ায়া দুইটা ভাই কান্দার কয় মা গো, ও মা কারণটা তো বুঝে আসে না। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় বাবা রে, ও বাবা কি ঘটনা ঘটে গেছে রে, তোমাদের এরকম পেরেশানি দেখা যায় কারণটা কি? এবার হাসান হোসেন দুইটা ভাই কান্দে আর কয় মা রে, হ্যাঁ নানা আমাদেরকে কেমন ভালোবাসে বুঝি না, এই ভালোবাসার ধরন তো বুঝে আসে না। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় কি ঘটনা হয়েছে আমার কাছে বলো। দুইটা ভাই কান্দে আর কয় মা গো, ও মা নানা এক বাইরে গলায় চুমা দেয় আর এক বাইরে ঠোঁটে চুমা মারছে, কারণটা কি? খাতুনে জান্নাতে মা ফাতিমা কয় বাবা রে, ও বাবা এই সমাধান যদি নিতে হয়, এই ভেদ যদি জানতে হয়, আমি তোমাদেরকে জানাতে পারবো না। এই বেদ জানতে হইলে তোমার বাবার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। যাবে কার কাছে? হযরতে আলীর কাছে, যার ব্যাপারে আমার নবী একটা সার্টিফিকেট দিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা আলেমরা হাদিসটা জানে, কারো কাছে জানার বাকি নাই। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আপনারা জানেন আমি অনেক দূরে থেকে আসছি, আমি মুসাফির মানুষ। আমি এখান থেকে এই মাহফিল থেকে অন্য মাহফিলে রওনা দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ মুফতি হযরত মাওলানা শেখ আব্দুল হক সাহেব সিলেট সাহেব, তিনি আপনাদের মাঝে এখনই আলোচনা করবেন। তার আলোচনাগুলো শুনবেন। আমি তার কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছেও দোয়া চাই। আপনারা মন থেকে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আমি যতটুকু সময় আলোচনা করছি আমার